খেলার মাঝেই না ফেরার দেশে পাড়ি জমালেন দেশীয় দাবার সবচেয়ে সফল ব্যক্তিত্ব গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুকে দেশের দাবার জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন দাবারুরা। আর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ পুরো ক্রীড়াঙ্গন। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। অরণ্য গুফরের রিপোর্ট। জাতীয় দাবা লিগে ১২তম রাউন্ডের খেলা চলছিল ফেডারেশনে। একই কক্ষে ছেলে তাহসিনের পাশে খেলছিলেন জিয়াউর রহমান। হঠাৎ চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন জাতীয় দাবায় রেকর্ড ১৪ বারের এই চ্যাম্পিয়ন। দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও তার আগেই অসীমের পথে পাড়ি জমান জিয়া। শোকের আবহে ছেয়ে যায় বারডেম চত্বর। পরিবারের সদস্য ছাড়াও হাসপাতালে ছুটে আসেন দাবাড়ু, বন্ধু, সুধীজনরা। সেরা খেলোয়াড়ের পাশাপাশি অত্যন্ত সহায়তাপ্রবণ ও বিনয়ী জিয়ার আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছে সতীর্থদের। সবাই অনেকে খেলা খেলতে, দুইটা খেলা মনে আমাদের শেষ হয়েছে, হঠাৎ করে দেখলাম যে চেয়ার থেকে পড়ে গেল। একটা খুব বিকট একটা শব্দ হইলো। তো আমি ভাবছি চেয়ার থেকে বোধহয় চেয়ার থেকে বসার কারণে বোধহয় পড়ে গেছে। পরে ওনাকে আর কোনো পাচ্ছিল না, শ্বাস নিতে পারছিল না। কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তা তো ছোট, তারা এত যাবে কেন? আগে তো আবার যাওয়ার কথা। তার যেহেতু এখনো তেমন বয়স হয়েছিল না, তো সে দাবাকে আর অনেক কিছু দিতে পারতো আর কি। তো এটা নিঃসন্দেহে দাবার জন্য একটা বড় একটা ক্ষতি। ১৯৭৪ সালে জন্ম নেয়া জিয়া আন্তর্জাতিক মাস্টারের খেতাব পান ১৯৯৩ সালে। দেশের দ্বিতীয় দাবাড়ু হিসেবে ২০০২ সালে অর্জন করেন গ্র্যান্ড মাস্টার খেতাব। তিনিই সর্বোচ্চ ফিদে রেটিং প্রাপ্ত বাংলাদেশি। এদিকে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। নিজ বাড়ি চট্টগ্রামে অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন নাফিস। অরণ্য গফুর, RTV, ঢাকা।